আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার মান্নান। আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনি অনেক কষ্ট করে একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং অনেক কষ্ট করে অনেক অনেক ইমেজ তৈরি করেছেন, যে ইমেজগুলো শুধুমাত্র আপনার ওয়েবসাইটের জন্যই, যেগুলো কপিরাইটেড কন্টেন্ট। এগুলো চাচ্ছেন না যে অন্য কেউ ব্যবহার করুক। তাহলে আপনার ওয়েবসাইটের এই সুরক্ষার জন্য আপনি কি করতে পারেন? এই সুরক্ষার জন্য আপনি আপনার ওয়েবসাইটে যাতে কেউ রাইট ক্লিক করতে না পারে, হ্যাঁ, যেমন এখানে কিন্তু এখন রাইট ক্লিক করা যাচ্ছে এবং সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে যে কেউ ইমেজটি আপলোড করে নিয়ে তার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে। আপনি যে কোনো জায়গায় দেখুন, যে কোনো জায়গায় কি করতে পারছে, আপনার ওয়েবসাইটে রাইট ক্লিক করতে পারছে। তো এই রাইট ক্লিকটি যদি আপনি অফ করে দেন আপনার ওয়েবসাইটের জন্য, তাহলে কিন্তু কেউ আর ইমেজ ডাউনলোড করতে পারবে না। যে কারণে আপনার ওয়েবসাইটের একটা সিকিউরিটি মেনটেন হবে, প্লাস একটা প্রোটেকশন তৈরি হবে। তো ওইরকম একটা প্রোটেকশন আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারেন, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন, আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করি। তো রাইট ক্লিক ডিসেবল করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে। এর জন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা এখন চলে যাব প্লাগইনসে। প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইনে আসার পর আমরা সার্চ করব ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন অ্যান্ড নো রাইট ক্লিক। দেখুন, এই হচ্ছে প্লাগইনটি, ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন অ্যান্ড নো রাইট ক্লিক। এই প্লাগইনটি তৈরি করেছে ডব্লিউপি বাই। প্লাগইনটি অলরেডি 1 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং 1084টা 5 স্টার রিভিউ রয়েছে এবং এটা রেগুলার আপডেট হয়। লাস্ট আপডেট 2 months ago, কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। সো আপনি নিশ্চিন্তে প্লাগইনটি ব্যবহার করতে পারেন। তো আমরা কি করব, এখন প্লাগইনটি ইনস্টল করব। এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল করার পর দেন আমরা অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। সো ইউ আর রানিং ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন অ্যান্ড নো রাইট ক্লিক। এটা ফ্রি, হ্যাঁ। টু গেট মোর ফিচার্স ইউ ক্যান আপগ্রেড নাও। যদি আপনি আরো কিছু ফিচার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এটাকে আপগ্রেড করে নিতে পারেন। আমরা এখন চলে যাব সেটিংসে। আর আপগ্রেড করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে টাকা দিয়ে এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। তো আমরা প্রিমিয়াম ভার্সন ছাড়াই যদি আমাদের কাজ হয়ে যায়, আপাতত আমাদের প্রিমিয়াম ভার্সন দরকার নেই, আমরা ফ্রিতেই অনেক কিছু করে ফেলতে পারবো। দেখুন, copy protection using JavaScript basic layer. This is the basic protection layer that use JavaScript to protect the post, homepage, content from being copied by any other website author. অন্য কেউ আপনার এই জিনিসগুলা কপি পেস্ট করতে পারবে না, পোস্ট, হোম পেজ সহ আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। তো কি কি বিষয় আপনি এখানে ডিসেবল করতে পারবেন? পোস্ট প্রোটেকশন, দেন হচ্ছে হোম পেজ প্রোটেকশন, স্ট্যাটিক পেজ প্রোটেকশন, প্লাগইন আইকন অন টপ অ্যাডমিন বার। তো এই বিষয়গুলো আপনি কি করতে পারবেন? ডিসেবল করে দিতে পারবেন। আর যদি আপনি এক্সক্লুড অ্যাডমিন ফ্রম প্রোটেকশন করতে চান, তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। সিলেকশন ডিসেবলড মেসেজ কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, এই মেসেজটা আপনি শো করাতে পারবেন। দেন প্রিন্ট প্রিভিউ মেসেজ, ইউ আর নট অ্যালাউড টু প্রিন্ট প্রিভিউ দিস পেজ, থ্যাংক ইউ। এই ধরনের বিষয়গুলো আপনার বাই ডিফল্ট অলরেডি এনাবল করা আছে। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, সিম্পলি চেঞ্জ করে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। ওকে, এরপর রয়েছে প্রিমিয়াম রাইট ক্লিক প্রোটেকশন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে প্রিমিয়াম লেভেলের যে ধরনের প্রোটেকশন রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে প্রিমিয়াম প্রোটেকশন বাই সিএসএস। সিএসএস এর ক্ষেত্রে আপনি প্রিমিয়াম রিলেটেড যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। মোর উইথ প্রো এর সাথে আপনি ফুল ওয়াটার মার্কিং, সিএসএস প্রোটেকশন, জেকুয়েরি ট্র্যাকিং অ্যান্ড রুলস, কাস্টম জাভাস্ক্রিপ্ট রুলস, এগুলো আপনি করতে পারবেন, আরো অনেক কিছু। তো আমাদের এগুলো আসলে আপাতত দরকার নাই। আমরা সিম্পলি যে মিনিমাল প্রোটেকশন গুলো পাচ্ছি সেগুলো পেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আসুন এখন আমরা অ্যাকচুয়ালি দেখি আমাদের এটা কাজ করছে কিনা। আমি যদি এখন সেখানে রাইট ক্লিক করি, দেখবেন ঠিকই রাইট ক্লিক আসতেছে। যেহেতু আমি প্লাগইনটা ইনস্টল করার পরে এখনো পর্যন্ত পেজটিকে আমি রিফ্রেশ করি নাই, সো আমি এখন রিফ্রেশ করছি। ওকে, আমরা রিফ্রেশ করলাম। এখন আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করছি। দেখুন, আমাদের ওয়েবসাইটের কোথাও কিন্তু রাইট বাটন কাজ করছে না, একদম ডিসেবল প্রপারলি হয়ে গেছে, অর্থাৎ কোথাও আমাদের রাইট বাটন কাজ করছে না। সো আমরা কি করতে পারলাম, আমাদের ইমেজগুলো তথা আমাদের ওয়েবসাইটটাকে একটা প্রোটেকশন দিতে পারলাম। তো এইরকম একটা বিষয় কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেই বিষয়টি আমরা এতক্ষণ দেখলাম। এই ধরনের শত শত ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে।
আপনাদের যদি সেই বিষয়গুলো দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সেই ভিডিওগুলো দেখে নতুন নতুন অনেক বিষয় আপনারা শিখে নিতে পারবেন। তো এতটুকুই আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।